আগামী 10 এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু হচ্ছে। আজকে আমরা তোমাদের বাংলা ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশনটা দিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, গত সাজেশন থেকে সাজেশনটা আরও আপডেটেড, অনেক শর্ট করে দিয়েছি, গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করেছি এবং A+ পাওয়ার বেশ কিছু কৌশল, যেখানে আমরা সবার শেষের এই টপিকগুলো নিয়ে আলোচনা করব যে তোমাদের বাংলা লেখার নিয়ম, পরীক্ষার আগে করণীয়, পরীক্ষার পড়ার ক্ষেত্রে করণীয়, বিশেষ করে বাংলার ক্ষেত্রে এবং বহু নির্বাচনী করণীয় এবং হাতের লেখা বানান নিয়ে বেশ কিছু করণীয় নিয়ে আমরা একটু কথা বলবো। এই বিষয়গুলো বোর্ড পরীক্ষার এই নিয়মকানুনগুলো অনেকে জানে না। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের চ্যানেলে নতুন আসে সাবস্ক্রাইব করে না, করে রাখো, পাশে বেল আইকন বাজিয়ে রাখতে একদম বললো না। কেন বাজিয়ে রাখবা? কারণ তোমাদের পরীক্ষার আগে আরও ইম্পর্টেন্ট সাজেশন, পরীক্ষা সম্পর্কিত ইনফরমেশন, বাংলা MCQ এর সমাধান সব কিছু তোমরা আমাদের এই চ্যানেলে পাবা। তাই সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাজিয়ে রাখবা, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি সেটা নোটিফিকেশন পাবে এবং দেখতে পারো। সারাদিন ইউটিউবে পড়ে থাকতে হবে না। এবং যদি তোমার কাজের ভিডিও তুমি দেখবা, অকাজের ভিডিও হলে নোটিফিকেশনটা ফালাই দিবা, দেখবা না। তো চলো আমরা শুরু করি। অবশ্যই বেল আইকন বাজিয়ে রাখবা। বাংলা প্রথম পত্রে আমরা এখানে অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো সরকার পরিবর্তন হওয়ার পরে অধ্যায়ের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে, যেটা সত্য কথা। তো চলো দেখাই তোমাদেরকে। আগে মানবন্টন নিয়ে আলোচনা করি। মানবন্টন হচ্ছে তোমাদের সৃজনশীল 70, MCQ হচ্ছে 30, পাস মার্ক হচ্ছে 23 এবং 10-এ। এই পাস মার্ক তোমাকে পেতে হবে। যদি তুমি এই মার্কটা না পাও 23 এবং 10, তাহলে তুমি ফেল। মানে তোমাকে টোটাল 100-তে 33-এ পাস। তবে সৃজনশীল আলাদা, MCQতে আলাদা। তোমাদের রুটিনে 7 নম্বর পয়েন্টের বিষয়টা খুব ভালোভাবে বলে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের ভিডিও করা আছে, তোমরা চাইলে সেটা বিস্তারিত ভিডিও দেখতে পারো। বাট বাংলায় পাস মার্কটা আলাদা। কেমন? এরপর আসি বাধ্যতামূলকের টপিকটা নিয়ে। তোমরা জানো তোমাদের কিন্তু এখানে বেশ কিছু কন্ডিশন রয়েছে। যেমন তোমাকে গদ্যতে 4টা প্রশ্ন আসবে, 2টা অ্যান্সার করতে হবে। কবিতায় 3টা প্রশ্ন আসবে, 2টা অ্যান্সার করতে হবে। নাটকে 2টা, উপন্যাসে 2টা, 4টা প্রশ্ন। এখান থেকে একটা একটা করে অ্যান্সার করবা। তো এখানে টোটাল কয়টা অ্যান্সার হইলো? তোমার এখানে টোটাল হলো 6টা। আর একটা যেটা বাকি থাকে সেটা তুমি চাইলে যে কোনো গ্রুপ থেকে দিতে পারবা। ওকে, তার মানে এই যে দুইটা করে আমাকে দিতেই হবে, একটা একটা করে দিতেই হবে। এই টোটাল 6টা কোশ্চেনের অ্যান্সার আমাকে কনফার্ম দিতে হচ্ছে। আর একটা আমি যে কোনো জায়গা থেকে দিতে পারি। বাট তোমাকে পড়ার আগে প্ল্যানিং করতে হবে তুমি ঠিক এই একটা কোশ্চেন কোথা থেকে দিবা। আমার সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে তুমি এই একটা অ্যান্সার গদ্য থেকে দাও। কেননা গদ্যের উদ্দীপকগুলো তোমাকে অনেক বেশি মোটিভেট করবে লেখার ক্ষেত্রে। তুমি লেখার জন্য হিউজ পরিমাণের পয়েন্ট পাবা। তাই আমি গদ্যকে রেফার করব। অথবা নাটক, উপন্যাস, যেটা তুমি ভালো জানো। সেক্ষেত্রে উপন্যাস হতে পারে, নাটক হতে পারে, যেটা তুমি ভালো পারো। বাট মেইন গদ্যতে রাখলে তোমার জন্য ভালো হবে। যে গদ্য থেকে তুমি 3টা অ্যান্সার করবা, আর কবিতা থেকে 2টা 5টা, আর নাটক উপন্যাস থেকে একটা 7টা। তো চলো এবার পরবর্তী পয়েন্টে আমরা কথা বলি। গদ্যের জন্য তুমি কি পড়বা? ক বিভাগ গদ্য। এই গদ্যর ক্ষেত্রে তোমাকে এই অনেকগুলো অধ্যায় কিন্তু তোমাদের বইতে রয়েছে, অনেকগুলো গদ্য গল্প রয়েছে। কিন্তু সেখান থেকে তোমাদের এই গল্পগুলো ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো প্রকার রিস্ক না নিতে চাও, 4টা প্রশ্ন তুমি এখান থেকে কমন পেতে চাও, তাহলে তোমার সবগুলোই পড়াটাকে আমি মনে করব গুরুত্বপূর্ণ। কিন্তু তুমি যদি মনে করো যে না, আমি এতগুলো পড়বো না, তাহলে আমি তোমাদেরকে সাজেশন এখানে দিচ্ছি। এখানে প্রত্যুত প্রকার, এটা তুমি ভালো করে পড়ে যাবা। শুভা ভালো করে পড়ে যাবা। এইটা শুভা থেকে 70 থেকে 80% তোমার কনফার্ম তুমি একটা সিকিউ পাবা। বই পড়া, এবং এখানে যদি আমি বই পড়ার সাথে কানেক্ট করি মানুষ ও শিক্ষা ও মানুষত্ব, এই দুইটার যে কোনো একটা অধ্যায় থেকে তুমি একটা কোশ্চেন পাবা। 2টা থেকে 2টা পাবা না, একটা পাবা। সেই 2টা অধ্যায় তুমি পড়ে যাও, শুভা পড়ে যাও, এইখান থেকে তুমি 2টা প্রশ্ন পাবা। আর বাকি 2টা কোশ্চেন এখন যে কোনো জায়গা থেকে আসতে পারে। যেমন 71-এর দিনগুলো, এখানে তোমাদের স্বাধীনতা, সাহিত্যের রূপরীতি, এটা আসতে পারে। তার সাথে এখানে পল্লী সাহিত্য, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। বাট ওভারঅল আমি বলবো টোটাল এই যে তোমাদের 3, 2, 5, 8, 3, 8, এই 8টা গল্প পড়ে গেলে তোমাদের জন্য মোটামুটি তুমি 3টা সিকিউ পাবা। কোনো ক্ষেত্রে 4টাও পেতে পারো। এখানে আমি বলে রাখছিলাম যে বই পড়া, শিক্ষা অনুষদ থেকে তো যে কোনো একটা প্রবন্ধ থেকে তোমাদেরকে একটা তারা দিবে। আর বাকি যে 3টা কোশ্চেন থাকবে, সেটা মানুষ মোহাম্মদ, পল্লী সাহিত্য থেকে আমরা দেখি অনেক সময়, আবার অনেক সময় মুক্তিযুদ্ধ নিয়েও তারা করে। সেক্ষেত্রে 71-এর দিনগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা এগুলো পড়ে যেতে পারো। নিম গাছ অতটা গুরুত্বপূর্ণ না, বাট নিম গাছ একদম খারাপও না, পড়ে যেতে পারো। প্রবাসী বন্ধু মমতা, এগুলো দেখে যাবো। যদি তোমার এই বাকি এই 8টা পদ্ধতি যদি পড়া হয়ে যায়, তাহলে আমাটির বেপু, অবাগের স্বর্গ, নিম গাছ, প্রবাসী বন্ধু মমতা, এগুলো দেখে যাও। বাট ওভারঅল এইটুকু হচ্ছে তোমাদের এখানে বাংলা গদ্যর ক্ষেত্রে সাজেশন। বাংলা গদ্যের কবিতা খ অংশের জন্য আমি যদি কথা বলি, এখানে তোমাদেরকে বলবো সবগুলো অধ্যায় পড়ে যাওয়ার জন্য, যদি তোমাদের সময় থেকে থাকে। আর যদি সময় না থেকে থাকে, তাহলে তুমি অফকোর্স বঙ্গবাণী তুমি পড়বা, কপোতক্ষ নদ তুমি পড়বা। এখানে তুমি জুতা আবিষ্কার 2বার চলে এসেছে, বাদ দাও। জুতা আবিষ্কারটা ভালো করে তোমরা দেখে যাবা। মানুষটা তোমরা ভালো করে দেখে যাবা। এই দিন সেই মাঠ, পল্লী জননী,
আমি কোনো অগ্নতন্তুক নই, এটা তুমি ভালো করে দেখে যাবা। এবং এখানে যে দুইটা যে কোনো একটা ভালো করে দেখে যাও, বা দুইটা দেখে যেতে পারো, মানে স্বাধীনতা নিয়ে, যে স্বাধীনতা এই শব্দটি কীভাবে, তোমাকে পারছো স্বাধীনতা, স্বাধীনতা এই শব্দটির মধ্যে কীভাবে হলো, এই দুইটা একটু ভালো করে তোমরা দেখে যাও। তার সাথে বৈশাখ, হ্যাঁ বৈশাখ, এটা একটু তোমরা ভালো করে দেখে যাবা। বাট এখানে তোমাকে অনেকগুলো একটু পড়ে যেতে হবে। আমি তোমাকে কেন বলছি, দেখো কবিতে কমন ফলন অনেক টাফ, উদ্দীপকগুলো মেলে না। এক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে বঙ্গবাণী, কপোতক্ষ নদ, জুতো আবিষ্কার, মানুষ, এই দিন সেই মাঠ, পলিজনে আমিও কোনো উদ্যন্ত নই, তারপর হচ্ছে স্বাধীনতা নিয়ে দুইটা, এবং বৈশাখ। এটা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট এটা দিয়ে রাখলাম, কারণ নতুন সিলেবাসে তোমাদের জুনিয়রদের সিলেবাসে বৈশাখটা অনেক গুরুত্ব দিচ্ছে। সো তোমাদেরকে আমরা সেই পারপাসে দিয়ে দেওয়া, এগুলোটা তোমরা ভালো করে দেখে যাবা, এগুলো গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কেমন? দেন আসি নাটক কবিতা নিয়ে কথা বলতে। দেখো উপন্যাস যদি বলি, নাটক আর উপন্যাস নিয়ে যদি কথা বলি, এখানে তো বহুপীর আর কাকতারুয়া থাকবে। এখন এই জায়গায় তুমি একটা আনসার এখান থেকে তোমাকে করতে হবে, একটা দুইটা আনসার করবা। সেক্ষেত্রে কেউ কখনোই ফুল গল্প থেকে পড়ে অ্যান্সার করা অনেক টাফ হয়ে যায়, বাট গল্পের মোটিভটা বুঝতে হবে। এক্ষেত্রে তুমি উপন্যাসের যদি কথা বলি, বহুপীরের কথা বলি, তুমি চেষ্টা করবা শুরু থেকে শেষ পর্যন্ত না পড়লে অন্তপক্ষে হাফ পড়ার জন্য। অর্ধেক অংশ থেকে তারা একটা কোশ্চেন করে, পরের অংশ থেকে তারা একটা কোশ্চেন করে লাস্টের দিক থেকে। বা নাটকের ক্ষেত্রে আমরা তেমনটা দেখি, অর্ধেক থেকে একটা করে, পরের অর্ধেক থেকে একটা করে। সো এক্ষেত্রে তুমি পড়লে অন্তপক্ষে ফার্স্ট অর্ধেক ভালোভাবে পড়ো, বা না সেটা উপন্যাস নাটক দুইটার ক্ষেত্রেই ফার্স্ট হাফ তুমি ভালো করে পড়ো, পরের হাফটা তুমি একটু কম গুরুত্ব দাও। কিন্তু তুমি আবার যদি তোমার ওই জায়গায় বাধ্যতামূলক অপশনে যদি তোমার চিন্তা ভাবনা থাকে যে না তুমি কাকতারুয়া থেকে দুইটা অ্যান্সার করবা, তাহলে কাকতারুয়া তুমি পুরোপুরি ভালোভাবে পড়ে যাও, পুরোপুরি ভালোভাবে পড়ে যাও। এক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে তোমাদের প্রতি, যে তোমরা অবশ্যই হয় নাটক নয় তুমি উপন্যাস, যে কোনো একটাই খুব ভালোভাবে পড়ে যাবা, কারণ ওখান থেকে যখন তুমি দুইটা অ্যান্সার করতে পারো। কারণ দেখো গদ্যর ক্ষেত্রে অনেকগুলো অধ্যায় রয়েছে, কবিতায় অনেকগুলো অধ্যায়, গদ্য অনেকগুলো অধ্যায়, এতগুলো অধ্যায় থেকে তোমার যে একদম হুবহু 3টা কমন পড়বে বা 4টা কমন পড়বে এমনটা কিন্তু না। অনেক সময় 2টা কমন পড়লো, তখন তুমি এখান থেকে 3টা অ্যান্সার করতে পারলা না, তখন বা তুমি কবিতা থেকেও 2টা বেশি অ্যান্সার করতে পারলা না, তখন তুমি কিন্তু নাটক বা উপন্যাস যেটাকে তুমি সিরিয়াসলি নেবে সেখান থেকে অ্যান্সার করতে পারবা। সেক্ষেত্রে উপন্যাস বা নাটক যেটাই হোক একটা খুব সিরিয়াসলি নেবা। এক্ষেত্রে আমার জন্য সবচেয়ে ভালো হয় কাকতারুয়া পড়াটা, কাকতারুয়াটা তোমরা দেখে যেতে পারো। এবার আসি পরামর্শ নিয়ে কথা বলতে। গুরুত্বপূর্ণ পরামর্শে আমরা এখানে যে টপিকগুলো আলোচনা করবো আমি একটু রেজ করে নিই। বাংলা লেখার নিয়ম, দেখো বাংলা সবচেয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি রেজাল্ট খারাপ করে, তাকে তোমরা জানো। কারণ বাংলা একটা এক্সপেকটেশন সাবজেক্ট, যে সেখানে অনেক ভালো রেজাল্ট আমরা মনে হয় করতে পারবো, কিন্তু বাস্তবিকতা আমরা সেটা করতে পারি না। এক্ষেত্রে তোমাদেরকে বাংলা লেখার নিয়মগুলো জানতে হবে, বিশেষ করে সৃজনশীলের ক খ গ ঘ বাংলার ক্ষেত্রে কতটা ইফেক্টিভ, এগুলো নিয়ে আমাদের ভিডিও করা আছে, যে সৃজনশীল লেখার নিয়ম সেটা একটু দেখে নিবা। এবং যখন তুমি পড়বা তখনই সেই বিষয়গুলো মাথার মধ্যে ঢুকে নেবে যে আমি বাংলা এভাবে লিখতে চাই, ঠিক আছে। এখানে বিশেষ করে গ এবং ঘ 3 এবং 4 মার্কের যে কোশ্চেনগুলো, এখানে কেউ একদম 3 3 4 4 কেউ পায় না বা দেয় না, শিক্ষক খুব কম শিক্ষার্থীদেরকে দেয়। এর কারণ হচ্ছে এই যে শিক্ষার্থীরা শিক্ষকদের পছন্দ মতো লিখতে পারে না। তাই বাংলা লেখার নিয়ম কেমন আছে সেই বিষয়গুলো মাথায় রাখবা। বাংলা পরীক্ষার আগে করণীয়, বাংলা পরীক্ষায় তোমাদের প্রথম পরীক্ষা হবে, সেক্ষেত্রে প্রথম পরীক্ষা অনেকে দেখা যায় এক্সপেকশন থাকে, অনেকের একটু ভয় থাকে মনের মধ্যে, অনেকের মনের মধ্যে একটা আতঙ্ক থাকে কি হয় না হয়। প্রথমত এরকম কিছুই না, নর্মালি 5টা পরীক্ষা দিতে তুমি যেভাবে স্কুলে যাও সেভাবেই পরীক্ষা কেন্দ্রে যাবা, মনে করো ওটা তোমার স্কুল, ব্যাস, তাহলে আর কোনো সমস্যা নাই। কিন্তু কিছু কিছু বিষয় ডাউট ক্লিয়ার করে নিবা, যেমন তোমার পরীক্ষা কেন্দ্র কোথায়, একটু বাসা থেকে আগে বের হওয়া, আর যেতে যেতে অনেক বন্ধুবান্ধব বা ও থাকবে, একটু টেনশন না করা, কথা বেশি না বলা, চুপচাপ থাকা, কারণ যত বেশি কথা বলবা মুখ থেকে পড়া মানে দেখবে যে বের হয়ে যাচ্ছে। তাই পরীক্ষার আগে, প্রত্যেকটা পরীক্ষার আগেই একটু চুপচাপ থাকার চেষ্টা করবা, ওভার কনফিডেন্ট হওয়ার চেষ্টা করবা না, আড্ডাবাজি দেখা, এই বন্ধুর সাথে চল দেখা করে, ওই বন্ধুর সাথে দেখা করে, সেগুলো না। আগে পরীক্ষা দেন সব কিছু করো। বাংলা প্রথম পত্র পরীক্ষায় সবচেয়ে রেজাল্ট খারাপ করে এই বেশ কিছু শিক্ষার্থীরাই তাদের এই ছোটো ছোটো ভুলের কারণে। বাংলা পড়ার ক্ষেত্রে করণীয়, দেখো আমি যে টপিকটা বলেছিলাম বাংলা লেখার নিয়ম, বাংলা যখন তুমি পড়বা তখনই তুমি লেখার নিয়মগুলো তোমার মাথার মধ্যে সেট করে নিতে হবে, যে আমি এই কোশ্চেনটা আসলে আমি ঠিক এইরকমভাবে লিখবো। যেমন উচ্চতর দক্ষতা নিয়ে কথা বলি, যেটা 4 মার্কের একটা কোশ্চেন, ঘ নাম্বার, সেখানে কিন্তু জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতা 4টা টপিক মিলিয়ে লিখতে হয়। তোমরা কি সেটা জানো? এই যে লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে যখন তুমি এই বিষয়গুলো মাথায় রেখে পড়বা এবং লেখার বিষয়টা মাথায় রাখবা, পরিকল্পনা করে ফেলবা, তখন খুব ইজিলি তুমি 4-এ 4 পাবা। আর বহু নির্বাচনের ক্ষেত্রে বিশেষ নজরের ক্ষেত্রে বলবো যে বাংলা এমসিকিউ থেকেও ফেল তেমন করে না, কিন্তু নাম্বার কম পায়। এক্ষেত্রে তুমি আগে এমসিকিউটা 1 থেকে 30 পর্যন্ত পড়ে, যতগুলো এমসিকিউ তোমার কমন পড়ে সেগুলো দাগাইয়া পাস মার্ক কনফার্ম করবা। এমসিকিউতে পাস মার্ক হচ্ছে 10, 30-এ 10 মার্কে পাস। এই জায়গায় সুন্দর করে সেই পাস মার্কটা কনফার্ম করে নিবা। এরপরে তুমি যখন
পরবর্তী বড় বড় উদ্দীপকগুলোতে হাত দিবা। আগে যে উদ্দীপকগুলো থাকবে সেখানে হাত দেওয়ার দরকার নেই, যেখানে 2-3টা কোশ্চেন কানেক্টেড থাকে আগে সিঙ্গেল কোশ্চেন সলভ করে এগুলো করবে, এটা মাথায় রাখবা। হাতের লেখা বানান নিয়ে করণীয়, একাধিক হাতের লেখা কাটাকাটি করা যাবে না। তোমার হাতের লেখা খারাপ হইতে পারে বাট স্পষ্ট থাকুক, শিক্ষক যেন সেটা পড়তে পারে। এবং বানান দিকে নজর, মানে একাধিক বানান যদি ভুল যায় তখন কিন্তু শিক্ষক 3-4টা বানান ভুল গেলে চোখে পড়লে সে কিন্তু এক মার্ক হুট করে কেটে দিবে। মানে এমন যে তোমার অ্যান্সার হইতেই হবে, অ্যান্সার না হইলে অনেকে নাম্বার বেশি পায়, কিন্তু তোমার বানান যেন ভুল না যায় সেই বিষয়ে বিশেষভাবে নজর দিবা। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তোমাদের পরবর্তীতে আমরা বাংলা দ্বিতীয় পত্র এবং অন্যান্য সাবজেক্টের সাজেশন দিব। আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।